তো আমরা হোটেল থেকে বেরিয়ে এবারে আমরা মন্দিরের দিকে রওনা দিয়েছি। সবাই আমরা মন্দির এখান থেকে মোটামুটি 200 মিটার মতন দূরে, 200 মিটার দূরে একটু হাঁটতে হবে। আর ধর্মপথ হয়ে রামপথ দিয়ে মন্দির ঢুকতে হবে। হচ্ছে মোটামুটি আমাদের সবার লুক, ঠিক আছে? আমরা ঠিক আছে। তো এখানে আদিত্য ভাই পরেছে হোয়াইট একদম পুরো, আর তার উপরে নিয়েছে গেরুয়া কালারের ওড়না, আর আমি পরেছি গেরুয়া কালারের পাঞ্জাবি, তার উপর নিয়েছি হোয়াইট কালারের ওড়না। আর পেছনে সুপ্রিয় আছে। আর যে সূর্য, যে রাস্তাটা দিয়ে এসছিলাম ওই রাস্তাটা দিয়ে বাম দিকে বেঁকে গেলেই আমরা মন্দিরের রাস্তায় ঢুকে যাচ্ছি, যেটাকে বেসিক্যালি রামপথ বলা হয়। তো রামপথের এখান থেকে শুরু। তো লেস ক্রাউডেড, খুব একটা বেশি ক্রাউড নেই। তো আমরা যাচ্ছি হচ্ছে রামপথের ওপর দিয়ে। তো এটা হচ্ছে অযোধ্যা মন্দিরের রাস্তা। একটা ড্রিম কাম ট্রু সিচুয়েশন, মানে, এবং এটা বেশ কনস্ট্রাকশন হচ্ছে এখনো, ইয়েট কনস্ট্রাক্টিং, মানে দেখা যাচ্ছে এই যে সমস্ত জায়গাগুলো, এগুলো পরে নিশ্চয়ই ঢুকতে দেবে, এখন তো সবই কনস্ট্রাকশনের আন্ডারে রয়েছে। আর এই পুরো রাস্তাতে অজস্র প্রসাদের দোকান রয়েছে, শ্রীরামের সব জ্যাকেট রয়েছে এবং রামের মূর্তিও রয়েছে এখানে, অ্যান্ড রামের ছবিও রয়েছে, ঠিক আছে? তো এটা প্রসাদের কৌটো, ঠিক আছে? আর এখানে কিশমিশও বিক্রি হচ্ছে। তো রাম মূর্তি এখানে মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে। আমি রাম মূর্তি অনলাইনে নিইনি, ভালোই করেছি, বাট আই ক্যান গেট ইট দিস ফ্রম হেয়ার অনলি। আই উইল গেট ইট। যারা যাচ্ছে প্রত্যেকটা মানুষকে এরা রাম, তো রাম রাম করছে সবাইকে। যারা রাস্তা দিয়ে যাচ্ছে, ইয়াং ছেলেপিলে এখানে সবাই রাম রাম বলতে 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 যাচ্ছে। রাম 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 বলতে বলতে সবাই যাচ্ছে রাম নামের দিকে। এটা হচ্ছে রামপথ। রামপথ থেকে একদম সোজা যাচ্ছে হচ্ছে মন্দিরের দিকে রাস্তা। তো এটাকে রামপথ বলা হচ্ছে। তো এখানে রাস্তা দিয়ে যাচ্ছি, তো মাইক্রোফোনে সবাই ইয়াং ছেলেপিলেরা রাম রাম বলছে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ফ্যান্টাস্টিক। তো এত ভালো লাগছে জিনিসটা। আর আমাদের ওখানে তো রাম বললেই লোকে দল বলে দাগিয়ে দেয়। এনিওয়েজ, আমি মহাদেবের জায়গায় গিয়ে মহাদেবও বলবো, আর শ্রীরামের জায়গায় জয় শ্রীরামও বলবো। এখানে তো সেখানে কোনো রোকটোক নেই, তাহলে কেনই বা বলবো না। রামপথ দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম রাম মন্দিরের দরজা। এত বছরের সংকল্প, এত বছরের প্রতীক্ষা, তারপরে এই রাম মন্দির, একটা আলাদা অনুভূতি অবশ্যই থাকবে। এটা হচ্ছে রাম মন্দিরের সেই দরজা। এটা হচ্ছে রাম মন্দিরের গেট। রাম মন্দিরের গেট এটা। রাম মন্দির এখনও তৈরি হচ্ছে, তার ফলে এখনও পর্যন্ত রাম মন্দিরের গেট বা যে জায়গাগুলো এখনও পরিসর হয়েছে সেগুলো এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি তৈরি হয়নি। তাই আন্ডার কনস্ট্রাকশন রাম মন্দির, এটা সত্যি কথা। আমি গিয়েও দেখেছি, এবং তাতে কিন্তু ব্যবস্থাপনার দিক থেকে এদের কিন্তু কোনো রকম কোনো খামতি নেই। চারিদিকে পুলিশ প্রোটেকশন বলুন বা লকার রুমের সুবিধা বলুন, সব কিছুই কিন্তু এদের একই রকম রয়েছে। রাম মন্দিরের কাছে চলে এসেছি। তো রাম মন্দিরে প্রবেশ করছে, রাম মন্দিরের গেট এটা এরকম ভাবে একটা যাচ্ছে, যেটা আমি দেখাচ্ছিলাম। তো এখান থেকে রাম মন্দির যেতে হবে, কিন্তু বাইরে থেকে মন্দিরের কিছুই দেখা যায় না। তো এখান থেকে কিছুই মন্দিরে দেখা যায় না। তো ওখানে গিয়ে মোবাইল ফোন সমস্ত কিছু জমা রাখতে হয়। বাট আমাদের যেহেতু সুগম দর্শন আর আরতির অনলাইন বুকিং করা ছিল, তাই আমাদের ফোন অ্যালাউ করেছে, এবং স্পেশাল পারমিশন নিতে হয়েছে। তার জন্য স্পেশাল পারমিশন নিয়েই আমাদেরকে ফোন নিয়ে ঢুকতে অ্যালাউ করা হয়েছে। তো আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকে। রাম মন্দিরের গেট দিয়ে প্রবেশ করার পরে একটা সিকিউরিটি চেকিং পয়েন্ট আছে,
যেখানে আপনাদের কাছে যে ছোট ব্যাগ থাকে, মোবাইল থাকে, মোবাইলের স্ট্যান্ড থাকে, সমস্ত কিছু কিন্তু ওখানে সিকিউরিটি চেক করে তারপরে আপনি রাম মন্দিরের মধ্যভাগ অর্থাৎ কিনা মেন পরিসরে পৌঁছতে পারবেন, যেখানে আপনি লকার রুমে আপনার মোবাইল ফোন, স্ট্যান্ড সমস্ত কিছু জমা রাখতে পারবেন, জুতো জমা রাখতে পারবেন, কিন্তু তার আগে কিন্তু একটা পার্টিকুলার পয়েন্টে কিন্তু সিকিউরিটি চেক হয়। এখান থেকে আমরা যেখানে সিকিউরিটি চেকিং হলো, সিকিউরিটি চেকিং হওয়ার পর আমরা যাচ্ছি হচ্ছে জুতো রাখার জায়গা। তো এখানে জুতো রাখার স্ট্যান্ড আছে, তো জুতো রাখার জন্য এরা কোনো চার্জেস নেয় না। তো এটা হচ্ছে লকার, আমরা লকারের দিকে যাচ্ছি। লকারে গিয়ে মন্দিরে আমরা এই মোবাইল টোবাইল যা জমা করার, মোবাইল টোবাইল সব কিছু জমা করবো। এটা হচ্ছে রাম মন্দিরের পরিসর, সামনে হচ্ছে উমেদ ভবন। রাম মন্দিরের ভেতরে ফোন কিন্তু অ্যালাউড নয়, কিন্তু যেহেতু আমাদের স্পেশাল পারমিশন করা ছিল তাই রাম মন্দিরের মধ্যে আমরা ফোন নিয়ে ঢুকেছিলাম। এটা হচ্ছে আপনাদের রাম মন্দিরের অন্তর্বর্তী ভাগের ঝলক। অসাধারণ কারুকার্য, অসাধারণ সাজসজ্জা। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া থাকার জন্য প্রচণ্ড ভিড় ছিল। আর রাম মূর্তিকে সাজানো হয়েছিল অজস্র আম দিয়ে, ঠিক আছে, অর্থাৎ কিনা ফল দিয়ে সাজানো হয়েছিল। এটা হচ্ছে রাম মন্দিরের প্রবেশ পথ এবং তারপরে আমরা রাম মন্দিরের এই ভেতরের ভাগে যাচ্ছি এবং এটা হচ্ছে আমাদের রামলালা, টোটাল ফল দিয়ে সাজানো। অক্ষয় তৃতীয়াতে রামের দর্শন। জয় শ্রীরাম।